আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকে আমি আমাদের বর্তমান সময়ের একটা খারাপ দিক সম্পর্কে বলবো, কারণ যেটার ফল খারাপ হয় সেটাকে আমি খারাপ দিকই বলবো। সেটা হলো সাইলেন্ট ট্রিটমেন্ট। এই ওয়ার্ডটার সাথে আমরা অনেকে পরিচিত আছি, আবার অনেকে পরিচিত নেই। যারা পরিচিত নেই তারাও এই কাজটা করি, কিন্তু জানি না যে এটাই সাইলেন্ট ট্রিটমেন্ট। তো এবার আসি, সাইলেন্ট ট্রিটমেন্টটা আসলে কি। সাইলেন্ট ট্রিটমেন্টটা হলো যে আপনি কারোর সাথে দীর্ঘদিন যাবৎ যোগাযোগে আছেন। সেটা আপনার বন্ধু হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে, বা যে কেউ হতে পারে যার সাথে আপনি সবসময় কথাবার্তা বলেন বা যোগাযোগে থাকেন। হুট করেই আপনি তার মেসেজ সিন করছেন না, বা সিন করে রেখে দিচ্ছেন, রিপ্লে করছেন না, কল ধরছেন না, বা আপনি চাচ্ছেন যে তার থেকে একটু দূরে থাকতে, নিজেকে গুটিয়ে রাখতে চাচ্ছেন। এখন আপনি যদি তাকে ইনফর্ম না করে যে তোমার এই প্রবলেমটা আছে, এই কারণে তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি না বা যোগাযোগ রাখতে চাচ্ছি না, এটা যদি তাকে না বলেন, এই যে আপনার যে চুপ করে গায়েব হয়ে যাও, এটাই হলো সাইলেন্ট ট্রিটমেন্ট। আপনি চাচ্ছেন তাকে কথা না বলে শাস্তি দিতে। এই শাস্তি দেওয়াটা আসলে ওই সাইডের মানুষের কাছে আসলেই শাস্তি, কারণ সে নিজে জানছে না যে আপনি কি কারণে তাকে সাইলেন্ট ট্রিটমেন্টটা দিচ্ছেন। এখন আমার কথা হলো যে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়াটা কিন্তু সমাধান না। কারোর সাথে যদি মনোমালিন্য হয়, আপনি কি করবেন, যে তাকে বলবেন যে আসো এক কাপ চা খাই, চা খেতে খেতে গল্প করে বলে দেই যে আসলে তোমার কি সমস্যা, বা তোমার এই জিনিসটা আমার ভালো লাগেনি এই জন্যই। কিন্তু আপনি যদি চুপ করে থাকেন, এটা কিন্তু যখন দীর্ঘ মেয়াদি হয়ে যাবে, এটাকে কাইন্ড অফ ইমোশনাল অ্যাবিউজ বলে। হ্যাঁ, আপনার কাছে মনে হবে যে এইটাও অ্যাবিউজ, ইয়েস, এটাও অ্যাবিউজ। যখন এটা দীর্ঘমেয়াদে হয়ে যাবে, আপনি একটা মানুষকে না জানিয়ে তার কি দোষ সে জানলো না, সে কি হলো যে সবসময় ভাবতে থাকলো যে আমি এমন কি করলাম যে ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। তাই যে কোনো কারণে, যার সাথে যা হয়ে থাকুক না কেন, যে কারণে আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি সরাসরি বলবেন। এই যে চুপ করে থাকা, অনেকে ভাবে কি ম্যাচিউরিটি, আসলে চুপ করে থাকা ম্যাচিউরিটি না, এটা আপনার দুর্বল দিক আর অন্য আরেকটা মানুষের কষ্টের কারণ। তাই অন্যের কষ্টের কারণ না হয়ে একটা সমাধানে আসবেন। ম্যাচুরিটি সেটা যেটা আপনি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে মেনে নিতে পারবেন এবং মুখে বলতে পারবেন। আপনি জানেন যে ও এটা ভুল করেছে, তাহলে আপনার চুপ করে থাকার তো কোনো মানে নেই। আপনি তাকে বলেন যে তুমি এটা ভুল করেছো। এই যে ভুলকে ভুল বলতে হবে, সে কি ভাবলো না ভাবলো সেটা ম্যাটার করে না। আপনার এই চুপ করে থাকাটারও তার ভাবার বেশি সমস্যার কারণ, তার ভাবনার কারণ হয়ে দাঁড়াবে যে আপনি কেন চুপ করে আছেন। তাই এই সাইলেন্ট ট্রিটমেন্টটা আসলে দেওয়া উচিত না আমার মনে হয়। কিন্তু আমরা প্রায় সময় ওই যে বললাম যে অনেকে সাইলেন্ট ট্রিটমেন্ট কি জানি না, কিন্তু ইচ্ছাকৃতভাবেই আমাদের কাছের মানুষদের সাথে আমরা যোগাযোগ বন্ধ করে দেই, তাদের সাইলেন্ট ট্রিটমেন্ট দেই এই কারণে যে তারা আমাদের অনুপস্থিতিটা ফিল করুক বা বুঝুক যে আমরা ছাড়া তাদের জীবন কেমন। কিন্তু আসলে জীবনটা খারাপ। আপনার এরকম মানে একটা মানুষকে কষ্ট দেওয়ার, যন্ত্রণা দেওয়ার কোনো রাইট নেই। আপনি যদি তার সাথে যোগাযোগ রাখতে চান ভালো কথা, আর যদি যোগাযোগ রাখতে না চান তাহলে বলবেন যে তোমার সাথে আমার এই কারণে যাচ্ছে না, বা আমি তোমার সাথে এই কারণে যোগাযোগ রাখতে চাচ্ছি না। কিন্তু হুট করে বিনা কারণে কাউকে এভাবে কষ্ট দিবেন না। আপনি যোগাযোগ রাখতে চাচ্ছেন না, তাকে সরাসরি বলে দিন, কিন্তু এই চুপ করে যাওয়াটাই তার জন্য পেইনফুল। তাই আমরা এখন থেকে চেষ্টা করব যে সাইলেন্ট ট্রিটমেন্ট না দিয়ে এটার সমাধানে যাওয়া, যোগাযোগ রাখি বা না রাখি অন্ততপক্ষে কারণটা তাকে বলে দেওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।